হ্যালো গাইস, আমি এখন আসছি একটা ফ্রোজেন লেকের উপরে হাঁটতেছি। এখানে এত পরিমাণ ঠান্ডা পড়ছে যে ঠান্ডায় পুরা লেকের পানি হচ্ছে যে আইস হয়ে গেছে। এই যে দেখেন, এটা পুরোটাই হচ্ছে যে একটা লেক। সো আপনার হচ্ছে যে যেদিকেই তাকাবেন শুধু সাদা আর সাদা। আমি জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে, বাট সরাসরি দেখতে আসলে খুবই সুন্দর। বিশেষ করে আমি উইন্টার টাইমে যখন ওয়েদার একটু ভালো থাকে তখন আর কি একটু ঘুরতে বের হই। আমার কাছে এই সৌন্দর্যটা খুবই ভালো লাগে, বিশেষ করে কারণ নর্মালি যখন উইন্টার টাইম তখন আমি থাকি সাসকাচুয়ানে এখন। তো এইখানে নর্মালি আসলে উইন্টার টাইমে -40, এটা হচ্ছে যে যখন বেশি ঠান্ডা পড়ে 40+ হয়ে যায়, বাট নর্মালি -30 অ্যারাউন্ড এরকম থাকে। সো যার কারণে আসলে কোনো দরকার ছাড়া আসলে বের হওয়া হয় না। আজকে বের হলাম, ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই। আমি একাই এখানে, আর যারা আছে সবাই হয়তো কাজে আছে, অনেকেই হচ্ছে যে স্কিডিং করতেছে। তো জায়গাটা এত সুন্দর যে আসলে ভাবলাম আমি একা কেন উপভোগ করব, একটু ভিডিও করে যদি হচ্ছে যে সবাইকে দেখাই, সবাই একটু দেখার সুযোগ পেলো। নর্মালি আমি এতটা ভিডিও করি না এখানে জায়গাটা। এই যে আমার পিছনে দেখতেছেন ওইগুলো হচ্ছে যে ওইটা হচ্ছে যে মেইন রোড। ওইখানে গ্রোসারি স্টোর, শপিং মল বা সব কিছু ওইখানে। আর এই পাশটাতে তেমন কিছু নেই, ছোট ছোট আইল্যান্ড আছে ওই দিকে কিছু। আর এই পাশে আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে একটা আইল্যান্ড। সো এইখানে নর্মালি এই আইল্যান্ডটাতে যখন সামার টাইম তখন কেউ আসতে পারে না উইদাউট বোট ছাড়া। কেননা এটা হচ্ছে যে আপনার নর্মালি এই আইল্যান্ডটা নর্মালি হচ্ছে যে তখন পাখি, বিভিন্ন অতিথি পাখিরা এখানে আসে, এখানে বাসা বাঁধে, এখানে থাকে। বাট এখন উইন্টার টাইম, কিছুই নাই। তো আমি এখন ওইখানে যাচ্ছি, অনেক দিন হলো এখানে আসা হয় না, ভাবলাম একটু যাই। আর ওই যে ওই পাশগুলো দেখেছেন, এটা আসলে এই লেকটা এত বড় যে দেখে মনে হচ্ছে হয়তো বা আমি বুঝতে পারতেছি না, হয়তো আপনাদেরকে প্রপারলি এক্সপ্লেন করতে পারবো না। বাট আমার কাছে মনে হয় কেউ যদি প্রথম দেখে তাহলে ভাববে এটা হচ্ছে যে কোনো নদীর মতো, বাট এটা কিন্তু একটা লেক, নদী না। সো এই হলো ঠান্ডার অবস্থা সাসকাচুয়ানে। আরও অন্যান্য অনেক সাসকাচুয়ানের লেক আছে আশেপাশে, বিভিন্ন সিটির বিভিন্ন জায়গাতে। সবগুলোই এরকম কিন্তু আইস হয়ে যায়, এবং যেখানে কানাডার সব ঠান্ডা নর্মালি বেশি পড়ে ওই প্রভিন্সগুলোতে ম্যাক্সিমামই কিন্তু এরকম হয়ে যায়। আবার আপনি যদি কম্পেয়ার করেন হচ্ছে যে কি জানি বলে, সাসকাচুয়ান ছাড়া অন্য প্রভিন্স যেমন ব্রিটিশ কলম্বিয়া, অথবা হচ্ছে যে ব্রিটিশ কলম্বিয়া, ওখানে কিন্তু আপনার এরকম স্নো পড়ে না, মাঝে মধ্যে পড়ে। ওইখানে কিন্তু আবার ডিফারেন্ট। তো এই যে দেখতে পাচ্ছেন পিছনে যেই সাইডটা, এই পাশটা হচ্ছে আরেকটা সাইড। এখানে হচ্ছে যে কিছু আবাসিক বসতি গড়ে উঠছে, এখানে ফ্যামিলি রেসিডেন্স এখানে থাকে। আর এই সাইডটা যে আমি এখন দেখাচ্ছি, এখানে হচ্ছে যে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কি আমি জানি না, ওইখানেও আবার কিছু বসতি গড়ে উঠছে। বাট জায়গাটা আসলে অনেক সুন্দর লাগছে। ভিডিওতে হয়তো বা অতটা ভালো নাও লাগতে পারে, বাট তারপরেও ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে রাখি। এই যে দেখেন স্নো, হচ্ছে যে স্নোর অবস্থা। সো আসলে অন্যরকম ফিলিংস, বাট ঠান্ডা তো ঠান্ডাই। তার মাঝে একটু আনন্দ তো উপভোগ করতে হয়, কারণ সব কিছুই তো আসলে সব কিছুর মাঝে আসলে যেমন
সৌন্দর্য লুকিয়ে আছে, সুখ লুকিয়ে আছে, দুঃখ কষ্ট সব কিছু মিলিয়ে আসলে মানুষকে আসলে ওই প্রতিকূলতার সাথে আসলে সারভাইভ করতে হয় আসলে। কেননা আমরা একটা কথা আসলে ছোটোবেলা শুনেছি যে মানুষ কিন্তু হচ্ছে আপনার হচ্ছে যে অ্যাডজাস্ট হয়ে যায়, আপনি যখন যেখানে থাকবেন তার সাথে সেই অবস্থার সাথে মানুষ কিন্তু নিজেকে খুব সহজেই মানিয়ে নিতে পারে। তো এই যে দেখেন আমি দেখাই আপনাদেরকে, এই হচ্ছে যে আইল্যান্ড, আমি আইল্যান্ডে চলে আসছি। তো যেহেতু আমি একা, আমি আইল্যান্ডের ভিতরে যাব না এই জন্য, কেননা যদি কোনো প্রবলেম হয় আমাকে কিন্তু কেউ আসার মতো এখানে উদ্ধার করতে আসবে কিনা আমি জানি না। সো এই জন্য আসলে আমি যাব না। আর আজকের ভিডিওতে এখানেই, পরবর্তীতে আপনাদের সাথে আবারও শেয়ার করবো অন্য আরেকদিন। ওই যে আমার পিছনে দেখছেন এটা কিন্তু বরফ হয়ে গেছে গাছের পাতা।